কাফেররা ঘিরে আমার নবীকে পাথরের উপর পাথর মারতেছে। আমার সিদ্দিক আকবর আর সহ্য করতে পারেন নাই। তিনি মানুষ ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে ফাঁক করে আমার রাসূল পর্যন্ত চলে গেল এবং রাসূলের পাকে সিনার মধ্যে টেনে নিয়ে সমস্ত পাথর নিজের পিঠের উপর নেওয়া আরম্ভ করলো। সামনে থেকে যখন পাথর মারে সিনাটার সামনের দিকে যায়, পিছন দিক থেকে যখন পাথর মারে পিঠটা পিছনের দিকে যায়। ডান দিক দিয়ে মারলে আমার সিদ্দিক আকবর ডান দিকে যায়, বাম দিকে মারলে বাম দিকে যায়, উপর থেকে মারলে সিনার মধ্যে রাসূলকে বাজাইয়া ওই পাথর শরীরের উপরে একের পর এক পড়ে। সিদ্দিক আকবরের গায়ে যখন এক একটা পাথরের আঘাত পড়ে তার গোশত ছিদ্র হয়ে হাড্ডি পর্যন্ত চলে যায়, তার হাড়ের মধ্যে আঘাত চলে যায়, গিরার মধ্যে যখন বাড়ি পড়ে মগজ সহ নড়ে ওঠে। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের মধ্যে আঘাতের উপর আঘাত পড়ে। আবু বকর সিদ্দিক রে, তোর কি ব্যথা লাগে না, তোর কি কষ্ট লাগে না? বলে খোদার কসম, নবীর প্রেমের ব্যথা এটা আমি আবু বকরের জন্য ব্যথা নয়, আমার নসিব, আমার কপাল। কয়জনের কপালে জুটে নবীর প্রেমের জীবন কুরবান করা বড় করে বলেন সুবহানাল্লাহ।